আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে নিট ভ্যাট পেয়েবল কিভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কিত চার্ট আমরা দেখেছিলাম। আজকে আমরা এই চার্টের আলোকে নিট ভ্যাট পেয়েবল কিভাবে বের করতে হয় তেমন একটা অঙ্ক আমরা আজকে দেখব। তবে অঙ্কে যাওয়ার পূর্বে বলে নিতে চাই যে আমরা আমাদের এই চ্যানেল থেকে প্রত্যেক ইয়ার এবং প্রত্যেক বিষয়ের সকল টপিকের উপরে আমরা ভিডিও দেব। তাই আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনি পেতে পারেন। ওকে, সো আমরা একটা অঙ্ক দেখে নেই। এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক। আমরা এই অঙ্কটি নিয়ে আলোচনা করব। সো যদি আপনি পূর্বের ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। সো এই প্রশ্নটিতে প্রথমে বলা হয়েছে, আগে আমরা দেখি রিকোয়ারমেন্টে কি বলা হয়েছে। রিকোয়ারমেন্টে বলা হয়েছে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ভ্যাট ইফ দ্য রেট ইজ 15%। যদি ভ্যাটের রেট কত পার্সেন্ট হয়, 15% হয়, তাহলে ভ্যাটের অ্যামাউন্ট কত হবে সেটা বের করার জন্য বলা হয়েছে। সো এখানে প্রশ্নে বলা হয়েছে দ্য ফলোয়িং ইনফরমেশন হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য অ্যাকাউন্টিং রেকর্ড অফ বাঁধন ব্রেড ফ্যাক্টরি টাঙ্গাইল ফর দ্য ইয়ার 2014। ফাইন। সো আমরা জানি এই যে ভ্যাট নির্ণয়ের জন্য আমরা যে কস্ট শিটটি দেখেছিলাম গত ক্লাসে, সেই কস্ট শিটের প্রথম যেটা ছিল সেটা ছিল আমাদের ওপেনিং র ম্যাটেরিয়ালস। কি র ম্যাটেরিয়ালস? ওপেনিং র ম্যাটেরিয়ালস। সো আমরা প্রশ্নে দেখব ওপেনিং র ম্যাটেরিয়ালস আছে কিনা। এই যে আমরা প্রথমেই বক্সের প্রথমেই দেখতে পাচ্ছি র ম্যাটেরিয়াল ইনভেন্টরি এবং জানুয়ারি কি দেয়া আছে? 1 দেয়া আছে। সো যখন আমরা দেখব কোনো লেখার সাথে এই জানুয়ারি 1 দেয়া আছে তাহলে বুঝবো এটা ওপেনিং, বা যেটাকে আমরা প্রারম্ভিক বলবো। আর কোনো লেখার সাথে যদি ডিসেম্বর 31 লেখা থাকে তাহলে আমরা বুঝবো এটা সমাপনী ব্যালেন্স বা ক্লোজিং। ঠিক আছে? সো আমরা এখানে দেখতে পাচ্ছি র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি, হ্যাঁ, জানুয়ারি 1, তার মানে হচ্ছে এটা ওপেনিং র ম্যাটেরিয়ালস। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আনসারে ওপেনিং র ম্যাটেরিয়ালস আমরা লিখেছি। ওপেনিং র ম্যাটেরিয়ালস এখানে কত টাকার ছিল? 1 লক্ষ টাকার। আমরা 1 লক্ষ টাকা লিখে দিয়েছি। আমরা চার্টটিতে আরো দেখেছিলাম যে ওপেনিং র ম্যাটেরিয়ালস এর সাথে আমাদের পারচেজ র ম্যাটেরিয়ালস কি করতে হবে? যোগ করতে হবে। তার মানে হচ্ছে র ম্যাটেরিয়াল যে পারচেজ করব সেই পারচেজ র ম্যাটেরিয়ালটা আসবে। সো আমরা এখানে যদি দেখি, মাথায় রাখবেন অঙ্ক করার সময় প্রশ্নের দিকে না তাকিয়ে মনে মনে কল্পনা করতে হবে আমাদের চার্টটার সিরিয়ালটা কি ছিল, সিকোয়েন্স কি ছিল, কোনটার পর কোনটা আসে আমাদের সেটা দেখতে হবে। সো আমরা জানি ওপেনিং র ম্যাটেরিয়ালস এর পরে যদি অ্যাড করতে হয় তাহলে অবশ্যই র ম্যাটেরিয়াল পারচেজকে কি করতে হবে? যোগ করতে হবে। সো আমরা দেখব এখানে র ম্যাটেরিয়াল পারচেজ আছে কিনা। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি পারচেজ অফ র ম্যাটেরিয়ালস কত টাকা দেয়া আছে? 3 লাখ টাকা। সো আমরা এই টাকাটা কি করব? যোগ করব অ্যাড র ম্যাটেরিয়ালস পারচেজ। ঠিক আছে? সো র ম্যাটেরিয়াল পারচেজ যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল টাকা আসবে কত? 4 লাখ। এরপরে আমরা চার্টে আরো দেখেছিলাম যে এই র ম্যাটেরিয়াল পারচেজের সাথে কিছু জিনিস কি হতে পারে? যোগও হতে পারে এবং কি হতে পারে? বিয়োগও হতে পারে। সো এই অঙ্কটার মধ্যে যেহেতু আমি আগে থেকেই এই অঙ্কটা দেখেছি, সো এই অঙ্কটার মধ্যে পারচেজের সাথে যোগ বিয়োগ হবে এমন কিছু নেই। যেমন হচ্ছে পারচেজ পরিবহন নেই আর কি, ক্রয় পরিবহন নেই। তারপরে হচ্ছে যেটাকে ফ্রেইট ইন বলি। তারপরে হচ্ছে কোনো ধরনের ফেরত বা বাট্টা নেই। যেহেতু নেই সেহেতু আমরা এখানে যোগ অথবা বিয়োগ করব না বা করার মতো সুযোগ নাই। এবং আমরা চার্টে এও দেখেছি যে এই দুইটা যোগ করার পরে আমাদের যেটা লেস করতে হবে সেটা হচ্ছে ক্লোজিং র ম্যাটেরিয়ালস। ক্লোজিং র ম্যাটেরিয়ালস। তো আমরা প্রশ্নে দেখব ক্লোজিং র ম্যাটেরিয়ালস আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি 2 নম্বরে যে র ম্যাটেরিয়াল ইনভেন্টরি এবং ডিসেম্বর 31 লেখা আছে। আমরা প্রথমেই বলেছি যে কোনো লেখার সাথে যদি এইভাবে ডিসেম্বর 31 লেখা থাকে তখন বুঝতে হবে এটা সমাপনী বা এন্ডিং অথবা ক্লোজিং। সো আমরা এটাকে কি করব? লেস করব, মানে মাইনাস করব। এই যে লেস ক্লোজিং র ম্যাটেরিয়ালস, টাকাটা কত ছিল এখানে? 40,000 ছিল। সো আমরা এই 4 লক্ষ টাকা থেকে 40,000কে যদি বিয়োগ করে দেই তাহলে আমাদের টাকা দাঁড়ায় কত? 3,60,000। ফাইন। এই যে 3,60,000 টাকা বের হয়েছে, অর্থাৎ ওপেনিং এর সাথে আমরা যখন র ম্যাটেরিয়ালস পারচেজটাকে যোগ করলাম এবং লেস করলাম ক্লোজিং র ম্যাটেরিয়ালস, এই যোগ বিয়োগ করার ফলে যে 3,60,000 টাকা বের হয়, এটার নাম আমরা জানি যে এটার নাম দিতে হবে র ম্যাটেরিয়াল কি দিতে হবে? ইউজড দিতে হবে। ওকে ফাইন, কনজিউমডও লেখা যাবে, সমস্যা নাই। এবার আমরা এও জানি যে র ম্যাটেরিয়ালের সাথে আমাদেরকে কি করতে হবে? ডিরেক্ট
কোনো যদি খরচ থাকে যেটাকে আমরা প্রত্যক্ষ খরচ বলে, ঠিক আছে, ডিরেক্ট এক্সপেন্স যদি থাকে সেটা আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। আমরা পুরো প্রশ্ন থেকে যদি পড়ে দেখি আমাদের শুধুমাত্র একটা আইটেম আছে, সেটা হচ্ছে ডিরেক্ট ওয়েজেস। ডিরেক্ট ওয়েজেস এখানে টাকা আছে কত, 1,50,000 টাকা। সো আমরা এই ডিরেক্ট ওয়েজেস 1,50,000 টাকাকে এখানে কি করে দেব, 3,60,000 এর সাথে যোগ করে দেব। আর আমরা এও জানি র ম্যাটেরিয়ালস এর সাথে যদি আমরা ডিরেক্ট এক্সপেন্সেস গুলো যোগ করি তাহলে যে নাম পাবো সেই নামটা হচ্ছে প্রাইম কস্ট। এই যে টাকাটা পাচ্ছি 3,60,000 এর সাথে 1,50,000 যোগ করলাম, তাহলে টোটাল হলো কত, 5,10,000। এই 5,10,000 কে আমরা কি বলবো, প্রাইম কস্ট বলবো, ঠিক আছে। ওকে ফাইন। এখানে খেয়াল করলে দেখবেন যে র ম্যাটেরিয়ালস এর সাথে কি যোগ করেছি, ডিরেক্ট ওয়েজেস। এখন এই প্রাইম কস্টের সাথে আমাদেরকে যেগুলো যোগ করতে হবে সেগুলো হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। কি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড। সো ফ্যাক্টরি ওভারহেডের আরো একটা নাম আছে, সেটা হচ্ছে ইনডিরেক্ট এক্সপেন্সেস, ঠিক আছে। ইনডিরেক্ট এক্সপেন্সেস মানে হচ্ছে পরোক্ষ ব্যয়সমূহ, সেটা আমরা বলতে পারি। সো এখানে আমরা ফ্যাক্টরি ওভারহেড অথবা ইনডিরেক্ট এক্সপেন্সেসও বলতে পারি। কি বলতে পারি, ইনডিরেক্ট এক্সপেন্সেসও বলতে পারি। ওকে, আমরা এখন প্রশ্নটা পড়ে দেখব আমাদের ইনডিরেক্ট এক্সপেন্সেস আছে কিনা বা ফ্যাক্টরি ওভারহেড আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, এখানে কত দেখছি আমরা, 30,000 টাকা দেখছি। সো আমরা এই টাকাটাকে কি করব, যোগ করব। এই যে আমরা দেখতে পাচ্ছি ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, ঠিক আছে, কত টাকা, 30,000 টাকা। ফাইন। দেন আমরা আরো দেখতে পাচ্ছি ফ্যাক্টরি রেন্ট। ফ্যাক্টরি রেন্ট এখানে কত দেওয়া আছে, 20,000 টাকা। এটাকেও আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। এই যে ফ্যাক্টরি রেন্ট কত টাকা, 20,000 টাকা। সো আমরা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে মাত্র কয়টা পেলাম, দুইটা। একটা হচ্ছে ফ্যাক্টরি রেন্ট আর একটা হচ্ছে কি ডেপ্রিসিয়েশন অন মেশিনারি। এই দুইটা যদি যোগ করি তাহলে আমাদের টাকা আসে 50,000। এই 50,000 যদি উপরের 5,10,000 মানে হচ্ছে প্রাইম কস্টের সাথে এই দুইটা টাকা যদি, অর্থাৎ 50,000 টাকা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 5,60,000। আর এই 5,60,000 যে টাকাটা বের হয়েছে এটার নাম আমরা দেব ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা ফ্যাক্টরি কস্ট। কি কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা কি কস্ট, ফ্যাক্টরিং কস্ট, ঠিক আছে। আচ্ছা, ওকে। তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা জানি এই ফ্যাক্টরি কস্ট বের করার পরে, কি বের করার পরে, ফ্যাক্টরি কস্ট বের করার পরে আপনি চারটা অবশ্যই মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। সো ফ্যাক্টরি কস্টের পরে আমাদেরকে যেটা আনতে হবে সেটা হচ্ছে আমাদের আংশিক পণ্য নিয়ে আসতে হবে। কি পণ্য, আংশিক পণ্য। আংশিক পণ্য মানে হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস। ওয়ার্ক ইন প্রসেস বলতে পারি বা ওয়ার্কিং প্রোগ্রেস বলতে পারি। তার মানে হচ্ছে কি পণ্য আনতে হবে, তৈরি পণ্য। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই প্রশ্নটাতে তৈরি পণ্য আছে কিনা, তৈরি পণ্য আছে কিনা, ওয়ার্ক ইন প্রসেস বা ওয়ার্কিং প্রোগ্রেস আছে কিনা। আমরা প্রশ্নটা পড়ে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কোনো তৈরি পণ্য বা ওয়ার্ক ইন প্রসেসের কোনো পণ্য এখানে দেয়া নাই। যেহেতু দেয়া নাই সেহেতু আমরা এখানে আনতে পারছি না। এখন আমাদের এই ফ্যাক্টরি কস্টের সাথে আমাদেরকে যোগ করতে হবে আংশিক পণ্য। কি পণ্য, আংশিক পণ্য বা আংশিক তৈরি পণ্য। কি পণ্য, আংশিক তৈরি পণ্য। এখন কথা হচ্ছে প্রশ্নটার মধ্যে কি আংশিক তৈরি পণ্য আছে কিনা। আংশিক তৈরি পণ্যকে আমরা ওয়ার্ক ইন প্রসেস বা প্রোগ্রেস বলতে পারি। সো আমরা প্রশ্নটা পড়ে দেখছি যে কোথাও যে আংশিক পণ্য বা ওয়ার্ক ইন প্রোগ্রেস বা প্রসেস কোনো লেখা নেই। যেহেতু নেই সেহেতু এই পণ্য বা এই আইটেমগুলো আমি আনতে পারছি না, ঠিক আছে, এই আইটেমগুলো আমরা আনতে পারছি না। সো এরপরে কি করতে হবে, এরপরে যেটা আনতে হবে সেটা হচ্ছে তৈরি পণ্যের কোনো ব্যালেন্স দেয়া আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। সো আমরা এখানে প্রশ্নটা পড়ে তৈরি পণ্যের ব্যালেন্স দেখতে পাচ্ছি। এই যে ফিনিশ গুডস ইনভেন্টরি জানুয়ারি 1 দেয়া আছে, তার মানে হচ্ছে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ দেয়া আছে কত টাকা, 60,000 টাকা। সো আমরা এটাকে যোগ করে দেব। এই যে অ্যাড করলাম আমরা ওপেনিং ফিনিশ গুডস। আচ্ছা, গত ক্লাসে যখন আমরা এই চার্ট নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে ওপেনিং যে পণ্যগুলা থাকবে মানে হচ্ছে যত ধরনের ওপেনিং থাকবে সবগুলো ওপেনিং কি হবে, যোগ হবে, এবং যতগুলো ক্লোজিং থাকবে সবগুলো কি হবে, বিয়োগ হবে। গত ক্লাসটা অবশ্যই আপনারা দেখে নেবেন। সো আমরা এখানে ওপেনিংটা কি করলাম, যোগ করলাম। টাকাটা কত ছিল, 60,000। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 60,000 লিখলাম আমরা। ফাইন। এই 5,60,000 এর সাথে 60,000 যোগ করলে হয় 6 লাখ কত, 20,000। দেন আমাদেরকে কি করতে হবে, ফিনিশ গুডস ইনভেন্টরি ডিসেম্বর 31, তার মানে হচ্ছে এটা ক্লোজিং ফিনিশ গুডস। সো আমরা এই ক্লোজিং ফিনিশ গুডসকে কি করব, লেস করে দেব, মাইনাস করে দেব, লেস ক্লোজিং ফিনিশ গুডস। টাকাটা কত ছিল, টাকাটা ছিল 50,000। সো আমরা এখানে 50,000 লিখে দেব। সো 6,20,000 থেকে যদি 50,000 বিয়োগ করে দেই তাহলে আমাদের থাকতেছে 5,70,000। এই যে 5,70,000 এটার নাম হবে কি, কস্ট অফ গুডস সোল্ড। এই জায়গায় যেহেতু আমরা আংশিক তৈরি পণ্য আমরা কি করতে পারি নাই, আনতে পারি নাই, সেহেতু এই জায়গায় একটা নাম লেখা
হয় নাই, যেহেতু এগুলো নাই সেহেতু ওই নামটা লেখা হয়নি। সো সরাসরি আমরা কি পেয়ে গেলাম, কস্ট অফ গুডস সোল্ড পেলাম। এবার এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমাদেরকে আরও দুইটা খরচে যোগ করতে হবে, একটা হচ্ছে সেলিং এক্সপেন্স আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। কি কি? একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, একটা হচ্ছে সেলিং এক্সপেন্স। সো আমরা প্রশ্নটা পরে দেখতে পাচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এখানে দেওয়া আছে কত টাকা, 40,000 টাকা। সো আমরা অ্যাড করে দেবো, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে কত, 40,000 টাকা। তারপরে আমরা দেখতে পাচ্ছি সেলিং এক্সপেন্স দেওয়া আছে 25,000 টাকা, আমরা সেই সেলিং এক্সপেন্স 25,000 টাকা যোগ করে দেবো। তাহলে 40,000 এবং 25,000 যোগ করলে কত হয়, 65,000। আর এই 5,70,000 টাকা যদি আমরা 65,000 এর সাথে যোগ করি তাহলে আমাদের টাকা দাঁড়ায় 6,35,000 টাকা। ফাইন, এই 6,35,000 টাকার যে নাম সেটা হবে কি, টোটাল কস্ট। ওকে ফাইন। এবার এই টোটাল কস্টের সাথে আমাদের কি যোগ করার কথা, প্রফিট যোগ করার কথা। যদি টোটাল কস্টের সাথে আমরা প্রফিট যোগ করি তাহলেই আমরা সেলসের টাকা পাবো, ঠিক আছে। সো প্রশ্নে এখানে বলা হয়েছে দ্য কোম্পানি সেলস ইটস প্রোডাক্ট বাই অ্যাডিং 25% প্রফিট অন টোটাল কস্ট। টোটাল কস্টের উপরে 25% কি ধরতে হবে, প্রফিট ধরতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল কস্ট দেওয়া আছে 6,35,000। সো 6,35,000-এর উপরে যদি আমরা 25% ধরি তাহলে আমাদের টাকা আসতেছে 1,58,750 টাকা। এই 2 টাকা যদি আমরা যোগ করে দিই আমাদের টাকা দাঁড়ায় 7,93,750 টাকা। এই যে 7,93,750 টাকা, এটার নামই হবে আমাদের কি প্রাইস, সেলস প্রাইস। ওকে ফাইন। এই যে আমরা চার্ট করলাম, এই চার্ট কি কারণে করলাম, এই চার্ট আমরা করলাম এখানে আমাদেরকে ভ্যাট অ্যামাউন্ট বা নিট ভ্যাট পেয়েবল বের করতে বলছে। সো নিট ভ্যাট পেয়েবল বের করতে হলে আমাদেরকে অবশ্যই আগে সেলস প্রাইসটা বের করে নিতে হবে এই চার্ট আকারে। তো আমরা চার্ট আকারে সেলস প্রাইস বের করে নিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সেলস প্রাইসের উপরে আমাদের এখানে যেহেতু প্রশ্নে 15% কি দেয়া আছে, প্রশ্নে 15% আমাদের ভ্যাট রেট দেয়া আছে। সো আমরা এই সেলসের উপরে প্রথমে 15% ভ্যাট বের করব। দেন এখানে এই যে র ম্যাটেরিয়ালস যেটা আছে তার মানে হচ্ছে 3,60,000, এই 3,60,000 টাকার উপরেও আমাদেরকে 15% ভ্যাট বের করে নিতে হবে। সেলসের যেই 15% ভ্যাট বের হবে সেটা থেকে আমাদের এই র ম্যাটেরিয়ালসের 15% ভ্যাটটাকে কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। আমরা অঙ্কে চলে যাই, তখনই আমরা বুঝতে পারবো আসলে বিষয়টা কি, ঠিক আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট অফ ভ্যাট। ফাইন। সো আমরা প্রথমে আগে কার উপর বের করব, সেলস প্রাইসের উপরে বের করব 15%। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ভ্যাট অন সেলস প্রাইস টাকা কত ছিল, 7,93,750। তো আমরা 7,93,750 থেকে 15% বের করলে পাচ্ছি 1,19,063 টাকা। ফাইন। দেন আমরা বলেছিলাম এই যে এখানে র ম্যাটেরিয়ালস যেটা আছে সেই টাকাটা, তার মানে হচ্ছে 3,60,000, এই 60,000-এর উপরেও অর্থাৎ 3,60,000-এর উপরেও আমাদেরকে 15% বের করতে হবে। আর এই 15%কে অবশ্যই ওই সেলস প্রাইসের যে ভ্যাট আছে সেই ভ্যাট থেকে এখানে মাইনাস করতে হবে, তাই আমরা লেস লিখব। সো আমরা লিখব লেস ভ্যাট অন র ম্যাটেরিয়ালস ইউজড, ঠিক আছে। 3,60,000 ইন্টু কত, 15%, আমাদের টাকা আসতেছে 54,000 টাকা। এই জায়গাটা আমি আরও একবার বলে দিচ্ছি, আমাদেরকে কি করতে হবে, সেলস প্রাইস থেকে 15% ভ্যাট বের করতে হবে। আর এই সেলস প্রাইস থেকে যে 15% ভ্যাট বের হবে ওই ভ্যাটটা থেকে র ম্যাটেরিয়ালসের এই 3,60,000 টাকার উপরেও 15% ভ্যাট বের করতে হবে। দুইটার ভ্যাট বের করে সেলস প্রাইসের ভ্যাট থেকে এই র ম্যাটেরিয়ালস ইউজডের ভ্যাটটা কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 1,19,063 টাকা হচ্ছে সেলস প্রাইসের উপরে ভ্যাট, আর এখানে 54,000 টাকা হচ্ছে র ম্যাটেরিয়ালস ইউজডের উপরে ভ্যাট। সো এখন যদি আমরা এই 1,19,063 টাকা থেকে 54,000 টাকা বিয়োগ করে দেই তাহলে আমাদের থাকে কত, 65,063 টাকা, এবং এই 65,063 টাকাই হচ্ছে আমাদের নিট ভ্যাট পেয়েবল। এই হচ্ছে আমাদের অঙ্ক। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। যদি একবারে না বুঝেন তাহলে আরো একটিবার অঙ্কটি দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই এই অঙ্কটি দেখার আগে এর পূর্বের যে ভিডিওটি ছিল, ক্লাসটি ছিল, সেটি অবশ্যই দেখে নেবেন, তাহলে এই অঙ্কটি সহজেই বুঝতে পারবেন। আর যাওয়ার আগে আবারও বলে নিচ্ছি, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সকল বিষয়ের সকল টপিকের উপরে আমরা টিউটোরিয়াল দেব, যেখান থেকে আপনি উপকৃত হতে পারবেন। তো আজ আর নয়, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।